আমাদের অর্থনীতি আসলে কোন দিকে যাচ্ছে? একদিকে দেখলাম ভারত আমদানি আমাদের আমদানিটা তারা বন্ধ করেছে, ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে। এতে কতটা প্রভাব পড়ছে সেটিও যদি বলেন। না, প্রভাব তো কিছু পড়বেই, এটা কোনো সন্দেহ নাই। যদিও আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে উনি এখন আনুষ্ঠানিকভাবে ওনারা কিছু জানেন না বা ওনাদেরকে কিছু জানানো হয় নাই। দেখেন, ভারতের সাথে আমাদের স্থলপথটাই সহজ। আমাদের এখান থেকে যে আপনি যেটা বলেছেন 160 কোটি টাকার মতো আমাদের যেই 160 কোটি ডলার 157 কোটি ডলারের যে রপ্তানিটা আমরা এখান থেকে করি, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে আমাদের গার্মেন্টস পণ্য যায়, রেডিমেড পোশাক যায়, প্লাস্টিকের কিছু জিনিসপত্র যায়, আর কাঠের কিছু জিনিস যায়। আর ভারত থেকে আসে 900 কোটি ডলারের মতো। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের এখান থেকে যে সমস্ত ব্যবসায়ীরা ওখানে রপ্তানি করছেন, তারা যদি স্থলপথে পাঠান তাদের খরচটা কম পড়ে। এখন তাদেরকে দেখা যাবে অনেক দূর দিয়ে এসে বেনাপোল দিয়ে পাঠাতে হবে, এবং যদি জাহাজের পথে পাঠায় তাহলে পাঠাতে হবে ভারতের আর একটা বন্দর আছে সেখানে, সেখান থেকে আবার এটাকে মানে সড়ক পথে আনতে হবে। এই জায়গায় ভারত যেটা করেছে, আমি একটু কনফিউজ যে তারা এটা করেছে বাংলাদেশকে চাপ প্রয়োগের জন্য নিঃসন্দেহে, এবং বাংলাদেশ সরকার কিন্তু আমরা দেখছি যে এই জায়গায় তারা স্ট্রংলি এই সমস্ত বিষয়গুলোকে হ্যান্ডেল করছেন। এখন যেটা অদূত ভাই বললেন যে আপনি তার সাথে বন্ধুত্ব কিভাবে রক্ষা করবেন, বন্ধুত্ব তো আপনি তার সাথে রক্ষা করতে পারেন যে আপনার সাথে বন্ধুপ্রবণ, যে আপনার সাথে শত্রুপ্রবণ তার সাথে তো আপনি বন্ধুত্বপ্রবণ না, বরং তার সাথে চোখে চোখ রেখে কথা বলাটাই হচ্ছে তার যৌক্তিকতা। আমরা তো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখন দেখেন, পুশ ইন করা হচ্ছে আপনার, এখন আর একটা থ্রেট সামনে আছে, আমাদের সামনে বর্ষাকাল, নদী, বৃষ্টি, দেখা যাবে যে আমাদেরকে পানি ছেড়ে দিবে, ফারাক্কার একটা প্রভাব তো আছেই। তাহলে আমাদেরকে তারা পানি দিয়ে ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা করবে, পুশ ইন করে আমাদের এখানে বিভিন্ন সীমান্তে এক ধরনের তটস্থ অবস্থা রেখেছে। তারপরে আপনার এই যে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, এখন স্থলবন্দরে নিষেধাজ্ঞা দিয়েছে। আমার ধারণা যে ভারত যে একটা ভুল প্রতিবেশী সুলভ আচরণ আমাদের সাথে করছে, এই ভুল থেকে সে সংশোধিত হবে না, সে এই ভুলের পর ভুল করতে থাকবে। যেই ভুলটা আমরা ভারতকে সবসময় বলেছিলাম যে দেখেন, প্রতিবেশীর সাথে প্রতিবেশী সুলভ আচরণ না করলে, প্রতিবেশী কে কত বড় বা কে কত ছোট সেটা বিষয় না, কিন্তু আপনি যদি আমাকে 10 গ্লাস পানি মারেন, আমি আপনাকে 1 কাপ পানি হলেও তো মারতে পারবো, আপনাকে তো এটা মনে রাখতে হবে। আপনি যদি আমার দিকে 10টা ঘুষি মারেন, আমি তো আপনার ঘুষিটাকে ফিরানোর শক্তি তো আমার আছে। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে কিন্তু এই আত্মমর্যাদা বোধটা আছে বলে আপনি দেখবেন বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ। অথচ হওয়া উচিত ছিল কি, বা হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল আমাদের বৃহৎ প্রতিবেশী, ওরা ওদের মাল আমরা বেশি ব্যবহার করি, ওরাই তো আমাদের প্রতি সহনশীল থাকার কথা। ওরা 900 কোটি ডলারের মাল আমাদের এখানে বিক্রি করে, আমরা বিক্রি করি মাত্র 150 কোটি ডলারের বা তার চাইতে সামান্য বেশি। তাহলে ওরাই আমাদের প্রতি সহনশীল, ভদ্র আচরণ থাকার কথা। তো এই যে প্রভুত্ব সুলভ আচরণ, এবং সবচাইতে বেশি আমি সবসময় বলি যে শেখ হাসিনা পালিয়ে গেছে, তার চাইতে বেশি খুশি হয়েছে আমি যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার কারণে। কারণ আমরা যে কথাটা সবসময় বলেছি যে শেখ হাসিনা ভারতের মদতপুষ্ট একটা পুতুল সরকার, এটা এখন বাংলাদেশের একটা শিশুও এটার জন্য আপনাকে আর কোনো প্রমাণ দিতে হবে না, এটা স্পষ্ট। সুতরাং ভারতের পররাষ্ট্রনীতির যে ফেলিউর, এখন ভারত তার বাণিজ্য নীতি, তার প্রতিবেশী সুলভ নীতিতেও সেটা ফেল করছে, এবং এটা ভারত ভুল করছে, এবং এই ভুলটা সহসা তাকে সংশোধন হওয়া দরকার। আমাদের সাথে সে বন্ধুত্ব দেখালে আমরাও তাদের সাথে বন্ধুত্ব দেখাবো।